আওয়ার স্টোরি, আমরা যদি এটি পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে সেম ওয়েতে দেখতে পাচ্ছেন যে পেন আইকনে ক্লিক করব, এখানে আওয়ার স্টোরি এর যে লেখা আছে এখান থেকে আমরা যদি কোনো কিছু লিখতে চাই লিখে দিতে পারবো। ঠিক সেম ওয়েতে আমরা যদি এটার কালার পরিবর্তন করতে চাই বা ফন্ট ছোট বড় করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখানে টাইপোগ্রাফিতে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট ছোট বড় করার সব কিছুই আছে। সাইজ, ফন্টটা কি মোটা হবে না চিকন হবে সেটা এখানে আমরা ঠিক করে দিতে পারবো। আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজড হবে, এগুলো সব কিছু আমরা এখানে থেকে ঠিক করে দিতে পারবো। লাইন হাইটও ঠিক করে দিতে পারবো, লেটার স্পেসিং মানে নিজের ইচ্ছা মতো আমরা সাজিয়ে নিতে পারবো এখান থেকে। আর যদি আমরা হেডারের কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে টেক্সট কালার থেকে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। এবং ছবির ক্ষেত্রে যেমন এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছেন। দুইটি ছবি দেখতে পাওয়ার কারণ হলো এই ওয়েবসাইটটি মোবাইল রেসপন্সিভ করা হয়েছে বা ডিভাইস রেসপন্সিভ করা হয়েছে। ডিভাইস অনুযায়ী এই ওয়েবসাইটটির আকার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু কিছু ডিজাইন আমাদের রিপিট করতে হয় মোবাইলে সুন্দর দেখানোর জন্য। তো এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি শুধু মোবাইলে ভিজিবল হবে, এটি কম্পিউটার অথবা ট্যাবে এটি দেখা যাবে না। আর এই ছবিটা আবার মোবাইলে এটি দেখা যাবে না, এটি হাইড হয়ে যাবে। তো এই কারণে এই ছবিটি দেখতে পাচ্ছেন। সো এটি নিয়ে ওরি হওয়ার কারণ নেই। আবার আমরা যদি এই টেক্সটটি পরিবর্তন করতে চাই আবার সেমভাবে আমরা এখানে যাব এবং এখানে আমরা ইচ্ছামতো টেক্সট বসিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে এই বাটনটি কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। যেমন বাটনে পরিবর্তন করার তো কিছু নেই, শুধু আমরা লিঙ্কটা ধরিয়ে দিতে পারি। তো আমরা এই সেমভাবে পেন আইকনে ক্লিক করব, ক্লিক করে যেমন এখানে কোনো ধরনের লিঙ্ক ইউজ করা হয়নি, মানে আমরা এই বাটনে ক্লিক করে অ্যাকচুয়ালি কোথায় যাব। তো এটা যেমন একটা আওয়ার স্টোরিটা সাধারণত অ্যাবাউট পেজে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাবাউট আস লিখে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আস নামের যে আমাদের পেজ আছে সেই পেজটি এখানে চলে এসেছে। এখন যদি আমরা এখানে এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এই বাটনটাতে আমরা ক্লিক করলে সরাসরি সে আমাদেরকে অ্যাবাউট আস পেজে নিয়ে যাবে। তো আমরা আপডেট দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমার মনে হয় এগুলো আর রিপিট করে দেখানোর প্রয়োজন নেই। আমরা যদি এটি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, এখানে টেক্সট আমরা এডিট করতে পারবো। কালার চেঞ্জ করতে হলে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালার চেঞ্জ করতে পারবো। টাইপোগ্রাফিতে গেলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। তারপর এখানে একটি দেখার বিষয় আছে, দেখতে পাচ্ছেন যে এটার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে একটি ছবি। তো এটি পরিবর্তন করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটি পরিবর্তন করার জন্য এই সেকশনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সেকশনটা সিলেক্ট করব কিভাবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3টি ডট, তো এই ডটের মধ্যে আমি ক্লিক করলাম। এই ডটের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই সেকশনটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি স্টাইলে যাব, স্টাইলে গেলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এখানে চলে এসেছে। তো আমরা যদি ছবিটি চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা ছবি চেঞ্জ করে দিতে পারবো। এবং এটার উপরে দেখতে পাচ্ছেন যে ছবির উপরে আবার একটি কালার দিয়ে ওভারলে করা আছে। তো এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে আমরা এখানে ওভারলে করে দিয়েছি। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটি অপশন আছে। তো এখানে আমরা কোন কালার দিয়ে ওভারলে করব সেই কালারটি এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি। যেমন এই কালার দিয়ে দেখতে পাচ্ছেন, এই কালার দিয়ে এখানে ওভারলে তৈরি হয়ে গেছে। এবং এটির অপাসিটি আমরা একটু কমিয়ে দিয়েছি যাতে কালারটি
যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দরভাবে দেখা যায়। তারপরে হচ্ছে মিশন ভিশন আউটকাম, এই সেকশনটি যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি করব, ঠিক সেমভাবেই আমরা এখানে আইকনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আইকন মানে ইমেজটা দেওয়ার সিস্টেম আছে এখানে। তো এখানে চুজ ইমেজ করে আমরা যদি অন্য কোনো ছবিও দিতে চাই তাহলে আমরা এখানে দিয়ে ফেলতে পারবো। তারপর হচ্ছে এটার যে টাইটেল, সেই টাইটেলটি এখানে আমরা পরিবর্তন করতে পারবো, এবং যে ডিসক্রিপশনটি আমরা এখানে দিয়েছি সেটাও এখান থেকে পরিবর্তন করতে পারবো। এবং এটির স্টাইল আমরা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে স্টাইলে যেতে হবে, এবং এখানে দেখেন সব কিছুই সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে যে আমার কন্টেন্টগুলো কোথায় হবে, মানে সেন্টার লাইন হবে নাকি লেফট হবে, রাইট হবে, এগুলো সব কিছুই দেওয়া আছে। তারপর ইমেজ থেকে আমার যে টেক্সটগুলো আছে সেগুলোর স্পেসিংটা কেমন হবে, যেমন এখানে আমরা 10 পিক্সেল দিয়েছি, আমরা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারি, আবার এখানে কমিয়েও দিতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট স্পেসিং, মানে হচ্ছে এই টেক্সটগুলোর স্পেসিংটা কেমন হবে, এটা আমরা ডিফল্ট রেখেছি, আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তারপরে ইমেজের সাইজটা কীরকম হবে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, যেমন এখানে আমরা 50% রেখেছি, আমরা এখানে চাইলে বড় করে দিতে পারি, আবার ছোট করে দিতে পারি। তো আমরা 50% রেখে দিই। ওকে, এরপর সেম জিনিস, আওয়ার পারপোজ সেমভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। ইমেজ পরিবর্তন করতে চাইলে ঠিক এখানে ক্লিক করবেন, চুজ ইমেজে ক্লিক করবেন এবং ছবি এখান থেকে নেবেন। এবং এখানে আরেকটি জিনিস দেখিয়ে দেই, যেমন এখানে আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন এখানে ধরেন যে সেই ছবিটি নেই, তাহলে সেটি কিভাবে আনবেন, সেটি আনবেন আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার যে কাঙ্ক্ষিত ছবি সেই ছবিটি সিলেক্ট করলেই সেটি সরাসরি এখানে চলে আসবে। আওয়ার প্রোগ্রামসে যেভাবে এডিট করবেন সেটি হচ্ছে, যেহেতু আমাদের এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ভাগ করা, তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছেন যে পেন আইকনটি আছে, তো আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এই আইকনটি আছে ওই আইকনটি এটির মধ্যে চুজ ইমেজে যে আমরা এই আইকনটি সিলেক্ট করেছি বা আপলোড করেছি। তারপর হচ্ছে আমাদের যে হেডিংটি দিয়েছি, হেডিংটি হচ্ছে এটি, বা টাইটেল বা ডেসক্রিপশন। এবং আমরা মাউস নিয়ে গেলে ব্যাকসাইডে যে টেক্সটটি দেখাচ্ছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখানেও একটি টাইটেল দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখানে টাইটেল ইউজ করতেছি না। তারপর হচ্ছে দেখেন এই টেক্সটটির পেছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব কিভাবে, এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি বাটন আছে, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা চুজ ইমেজে গেলে আমরা চাইলে এখান থেকে ছবি সিলেক্ট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমরা চাইলে প্রত্যেকটিতে এডিট করে নিয়ে নিতে পারবো। এবং সেমভাবে আপনারা যদি টেক্সট পরিবর্তন করতে চান অথবা টেক্সটের কালার পরিবর্তন করতে চান, সাইজ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আমরা স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে এখানে আমরা যে ফন্ট সিলেক্ট করে দিতে পারবো এবং স্পেসিংটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিতে গেলে আমরা ফন্টের যে সাইজ সেই সাইজটি আমরা পরিবর্তন করতে পারবো এবং ফন্টের নেমটাও আমরা পরিবর্তন করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমরা ব্যাকসাইটে যদি পরিবর্তন করতে চাই ব্যাকসাইটে ক্লিক করব এবং এখান থেকেও আমরা টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পিউরিটি নিউজ,
এটি হচ্ছে আমাদের যে ব্লগ সেকশনে যে আমরা নিউজগুলো পোস্ট করব, সেই নিউজগুলো এখানে চলে আসবে। আমরা ওখানে পোস্ট করার সাথে সাথে এখানে চলে আসবে নতুনগুলো। তো এটি আমরা যদি এডিট করতে চাই কিভাবে করতে পারবো? এখানে আসলে আমাদের এডিট করার তেমন কিছু নেই। আমরা জাস্ট এই সেকশনটাতে ক্লিক করব, যেমন এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে আমরা যেমন কয়টা দেখাতে চাই, যেমন এখানে আমরা এটি পরিবর্তন করে দিতে পারবো, ডিজাইনটা পরিবর্তন করে দিতে পারবো, যে আমরা ক্লাসিক দিয়ে দিতে পারি। ক্লাসিক হচ্ছে এভাবে চলে আসবে। আবার যদি আমরা ফুল কন্টেন্ট দেই তাহলে এরকম ফুল কন্টেন্টে চলে আসবে। কিন্তু এভাবে দেওয়ার চাইতে কার্ডসটা হচ্ছে সুন্দরভাবে দেখানোর জন্য, তো আমরা কার্ডসেই দেব। এবং এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আসলে কয়টা কলাম হবে আমাদের। যেমন আমরা যদি 4টা দেই তাহলে আমাদের এখানে 4টা শো করবে, কিন্তু এখানে পোস্টে সিলেক্ট করে দিতে হবে 4টা, তাহলে এখানে 4টা শো করবে। তো আমরা যেহেতু আপাতত 3টা দেখাচ্ছি, তো আমরা 3টাই দিলাম। এখন এখানে আমরা বলে দিতে পারবো যে সে ইমেজ দেখাবে কিনা, তারপরে ইমেজের রেজুলেশনটা কেমন হবে, ইমেজের রেশিওটা কি হবে, তারপরে টাইটেলটা শো করবে কিনা, আর এক্সার্পট মানে হচ্ছে যে শর্ট যে টেক্সট থাকে সেই শর্ট টেক্সটটা এখানে শো করবে কিনা। যদিও আমরা এখানে শো দিয়েছি কিন্তু এখানে শো করেনি, কারণ হচ্ছে এই ব্লগগুলোতে আমরা কোনো এক্সার্প যোগ করিনি। আর তো এই তো, এখানে আর তেমন কিছু জানার নেই। তো এই গেল হচ্ছে আমাদের হোম পেজ।